অর্ডার, অর্ডার। আসামি সুজন, আপনার আর কিছু বলার আছে? আপনার কোনো কিছু বলার আছে? দেখুন সুদম সাহেব, আপনি যদি কিছু বলতে চান এখানেই বলে ফেলুন, পরে কিন্তু আর সুযোগ পাবেন না। আসামি সুজনের ফাঁসির রায় ঘোষণা করা হলো। কারণ আসামি সুজন তার জন্মদাতা পিতাকে নিজ হাতে খুন করেছে। অনেকদিন ধরে এই কেস তদন্ত করে গোপন সূত্রে জানা গেছে যে আসামি সুজনই তার বাবাকে নিজ হাতে খুন করেছে। আগামীকাল 12টা 1 মিনিটে সুজনের ফাঁসির রায় ধার্য করা হলো। একটা ফাঁসির রায় দিয়েছো, এ আর এমন কি বলো? এটা তোমার পেশা। হ্যাঁ, তা অবশ্য তুমি ঠিকই বলেছ, আমার পেশা। কিন্তু আবার কিন্তু কিন্তু কি? কোনো কিন্তু নাই। আজকে নতুন রায় দিয়েছো তুমি। কত রকম বিচার করেছো, কত রকম রায় দিয়েছো, এর মধ্যে ফাঁসিও তো কম দাওনি। কতজনের ফাঁসির রায় দিয়েছো, কতজনের ফাঁসি হয়েছে, এ নিয়ে মন খারাপ করলে চলে? মন খারাপ করছি না, শুধু ভাবছি যে কত আসামি তো বলে আমি নির্দোষ, আমাকে ক্ষমা করে দিন, আমি নির্দোষ, আমি কোনো অপরাধ করিনি। কিন্তু ওকে যতবারই জিজ্ঞেস করা হয়েছে ও কিছুই বলেনি। আজকে এই সময় আপনি আমার সামনে দাঁড়িয়ে কথা বলছেন, কালকে ঠিক একই সময় ফাঁসির দড়িতে আপনি ঝুলবেন, পৃথিবীর মায়া ত্যাগ করে চিরতরে চলে যাবেন। তারপরেও আমি বলবো যে আপনার কি কি ইচ্ছা করে খেতে আমাকে বলুন, আমি চেষ্টা করব আপনার সেই ইচ্ছাগুলো পূরণ করার। স্যার, আমার না কোনো খাওয়ানোর ইচ্ছা নাই স্যার, তবে এই দুনিয়ার মায়া ত্যাগ করার আগে একটা ইচ্ছা আমার আছে স্যার, এই ইচ্ছাটা আমি পূরণ করতে চাই। কি ইচ্ছা বলুন, আমি চেষ্টা করবো আপনার সেই ইচ্ছা পূরণ করার। প্লিজ বলো। থাক স্যার, এগুলা কথা কইয়া লাভ নাই স্যার। আমার মতো কত মানুষ কত ইচ্ছা মনের মধ্যে লয়ে মরে যেতেছে স্যার। আর আমার একটা ইচ্ছা, আমার ইচ্ছাটাও না হয় হ্যাঁ গোমতো আমার ভিতরেই থাকলো, ইচ্ছাটা লয়ে আমি মরে গেলাম। আমাকে কোনো ইচ্ছার দাম নাই স্যার। আমি মনে করবো স্যার আমার কোনো ইচ্ছাই আছে না স্যার। যদিও আমি আমার ইচ্ছার কথা কই, আপনারা আপনারা এই ইচ্ছা পূরণ করতে পারবেন না স্যার। তারপরও একবার বলে দেখুন না, কারণ আপনি এখন মৃত্যু পথযাত্রী। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির শেষ ইচ্ছাটা পূরণ করার জন্য। বলুন, আপনার শেষ ইচ্ছাটা বলুন, কি কি খেতে মন চায় বলুন একবার। স্যার, আপনি শুনবেন শুনবেন আমার শেষ ইচ্ছাটা কি? শুনবো। দাঁড়ান, এ কি? এই ফাঁসির আসামি আমার বাড়িতে নিয়ে আসতে কে বলেছে? আমি ওকে আসতে বলেছি। আমি নিষেধ করা সত্ত্বেও এই ফাঁসির আসামিকে কেন আমাদের বাড়িতে আসতে বলেছো? যে কিনা তার নিজের বাবাকে খুন করেছে নিজের হাতে, তাকে কোনোভাবে বিশ্বাস করা যায় না। আসলে আমি আমার দায়িত্বের জায়গা থেকে ওকে নিয়ে আসতে বাধ্য হয়েছি, কারণ ফাঁসির আসামির শেষ ইচ্ছে পূরণের দায়িত্ব কিংবা কর্তব্য আমাদের কারো না কারো থেকেই যায়। ওরও ঠিক তেমনি একটা ইচ্ছে পূরণ আছে, যা কিনা আমার বাড়িতে। বল, ফাঁসি হওয়ার আগে তোর শেষ ইচ্ছাটা কি বল? কি হলো, চুপ করে আছিস কেন? কথা বল। স্যার, আমি তো মৃত্যু পথযাত্রী, আমি মিশা কথা কম না স্যার। আমার শেষ ইচ্ছা আমি জজ সাহেবের হাতে 2 লাখ ভাত খাম, আর হ্যাঁ আমার কপালে একটা চুমা দিব। এটাই আমার জীবনের শেষ ইচ্ছা।
আমি যাও না মা। তোমাকে ও মা বলে ডাকলো কেন? না না, খবরদার, খবরদার, আমাকে তুমি মা বলে রাখবে না। আমার কোনো সন্তান নেই, আমি আমি নিঃসন্তান। এই শুধু হইল আপনার পোলা। আপনি সুজনের মা। রহিমা, তুই এসব কি বলছিস? সুজন আমার ছেলে, আমি সুজনের মা। না, ও আমাদের ছেলে না। এমন একটা খুনি কখনোই আমাদের ছেলে হতে পারে না। তোর কথা মিথ্যে, তুই মিথ্যে কথা বলছিস। আমি মিছা কথা কইতেছি না, আমি যা কইতাছি হাসা কথাই কইতেছি। এই সুজন আপনার গো সন্তান। রহিমা, 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 কিসে ম্যাডাম? তোকে যে বললাম বাবুর কাছে থাকতে, কিন্তু আমার বাবু কই? ম্যাডাম বিশ্বাস করেন, আমি তো বিছানার উপরে শুয়াইয়া রান্না করে এসে কাজ করতেছি। বিছানা নাই, কোথায় বাবু? আমি মাত্র শুয়ে হয়ে গেছি, রান্না করে কাজ করতেছি। কি করতেছেন? বাবু নাই মানে? কোথাও নাই, বাসায় বাবু নাই। বাবু কই? এই, এতটুকু সময়ের মধ্যে বাচ্চা যাবে কোথায়? এই রহিমা, ঠিক করে বল কোথায় বাচ্চা আমার? কি করেছিস? স্যার, ও স্যার বিশ্বাস করেন, আমি সত্য কথা কইতেছি। আমি কোনো চালাকি করতেছি না। আমি বিছানা উঠে শুয়াইয়া আমি রান্না করতেছিলাম। আল্লাহ, ওগো, আমি জানি না, তুমি যেখান থেকে পারো, যেভাবে পারো, আমার বাবুকে তুমি এনে দাও। আমার বুকের মানিককে তুমি আমাকে জেনে দাও। নইলে আমি বাঁচবো না, আমি বাঁচবো না, মরে যাবো। রেবেকা, তুমি শান্ত হও, শান্ত হও। আমি দেখছি যেখান থেকে পারি, যেভাবে পারি, আমি বাবুকে তোমার কালে ফিরিয়ে দেবো। আমি দেখছি, আমি দেখছি। আরে রহিমা, তুই দাঁড়িয়ে আছিস কেন? জানা তাড়াতাড়ি খোঁজ। ও ম্যাডাম, আমি ওদের কাছে গেছি। বাচ্চা, আমার ঘরে বাচ্চা। এটা কার বাচ্চা? ম্যাডামের বাচ্চা আমার ঘরে কেমনে আইলো? কে আনলো? কোথেকে আইলো? আমি আনছি এই বাচ্চাটারে আমি লই আইছি। ম্যাম সাহেব, আপনার কাছে বাচ্চা চুরি হয়ে গেছিল। এটা আর কেউ চুরি করে নাই। ওই বাচ্চা চুরি করছিল আমার স্বামী, নিশাখোর বদমাই। আপনাকে বাচ্চা চুরি করে নিয়ে গেছিল। আমাকে সংসারের সুখ আনার জন্য আপনার সংসার বাচ্চাবিহীন অশান্তিতে ভইরা দিছিল। কি হলো মা? তুমি কান্দছো কে? বাজান কিছু কইছে তোমারে? তুমি মারে কি কইছো? আমার মাই কান্দছে কে? তুই কি কস? তুই আমার কাছে কই পড়ছস তোর মায়ের লেগে? তোর মায়ের আমি গুনাই, ওই গুনা ধরি রে, তারপর আমি এখানে পড়ে যাই। এই বাজান, খবরদার! আরেকবার যদি আমার মায়ের গায়ে হাত দাও, আমি হাত কাইটে হলাম কই দিলাম। তুই এত বড় সাহস, তুই আমার আঙ্গুল দেখায় কথা কস? আমার হাত কাটতে ফেলাইতে চাস? তুই হাত দিয়ে তোর আমি গলা টিপে মাইরা লাম। আমরা খুব খারাপ অবস্থা দিচ্ছি, সামনে আমারে। আব্বা! 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 আব্বা, তোমার কি হয়েছে?
মা যাও মা, তুমি মারো নাই, বাজার না আমি মারছি।